দেখো বন্ধুরা, আজ সয়াবিন দিয়ে আর এই যে পেঁয়াজের পাতা দিয়ে আর আলু দিয়ে পোস্ত বানাবো। তেলটা গরম হয়ে এসছে, এবার সয়াবিনটা ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেব সয়াবিনটা। এবার সয়াবিনটা আমি তুলে নিচ্ছি। সয়াবিনটা ভেজে নিয়েছি, এবার আরও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার দিয়ে দেব এই যে পেঁয়াজের পাতা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজের পাতাগুলো ভাজতে থাকুক, যতক্ষণ নেড়েই যাব। খুব সুন্দরভাবে পেঁয়াজের পাতাগুলো আমি নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব। এই যে আগে থাকতে আমি কেটে রেখেছিলাম ছোট সাইজের আলু, এবার দিয়ে দিচ্ছি। আমি খুব সুন্দরভাবে নেড়ে নেব, যতক্ষণ না আলুগুলো লাল লাল ভাব আসছে ততক্ষণ আমি নাড়তেই থাকবো। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এই যে কাঁচা লঙ্কা চিরানো ছিল, এবার এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। এবার আরও একটু আমি নাড়াচাড়া করতে থাকবো। লঙ্কাগুলোকে তেলের মধ্যে দিলেও হতো, আমি তেলের মধ্যে দিইনি, তাই ওপরে দিয়ে দিলাম। আরও একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে জল দিয়ে দেবে। এবার দিয়ে দিচ্ছি জল। এবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এই যে আমি বড়িগুলোকে ভেজে নিয়েছিলাম, সয়াবিনগুলোকে এবার আমি বেটে নেব শিলনোড়াতে। খুব সুন্দরভাবে সয়াবিনগুলোকে বেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব।
এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আলু। এই যে সয়াবিনটা আমি গুঁড়ো করে নিয়েছি শিলনোড়াতে, এবার দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব যাতে মাখো মাখো হয়ে যায়। এই যে আগে থাকতে আমি পোস্ত বেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। আবার একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, পেঁয়াজে পাতা সয়াবিন আলু দিয়ে পোস্ত কেমন লাগছে? কত সুন্দর গাঢ়